আল্লাহ হাবিব জিজ্ঞাসা, ভাই জিবরাইল, অন্ধকার পরিষ্কার হয় না কেন? হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মসজিদে আজকে আজান হয় নাই কেন? ফজরের আজান। বলে বলো কি ভাই জিবরাইল, অন্যান্য সময় তো আজকে ভালোভাবে আজান হয়েছে। বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিদিন আপনার এই মসজিদের আজানের শব্দ মালিকের আরশে পৌঁছে। আজকে আপনার মসজিদের আজানের শব্দ আল্লাহর আরশে পৌঁছে নেই। বেলালকে নিয়ে এসে আজান দেওয়ান, নাহলে অন্ধকার পরিষ্কার হইবে না। কি বোঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বেহেশতের ভিতরে দেখার জন্য গেলেন, বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়। কিসের আওয়াজ ভাই জিবরাইল? বলে আপনার বেলালের খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আগে ছিল সবচেয়ে নিকৃষ্ট মাখলুকাতের ভিতরে একজন, আর এখন সর্বশ্রেষ্ঠ মানুষের ভিতরে একজন। যখন আল্লাহ রসুলকে কতল করার জন্য রওনা করছিলেন, আর পরবর্তীতে যখন এই পরিবর্তন হলো, তার কিন্তু চোখের দিক থেকে, হাতের পায়ের দিক থেকে পরিবর্তন ঘটে নাই। আগে যে দুই চক্ষু ছিল, এখন সেই দুই চক্ষুই আছে। হাতের দিক থেকে একই হাত আছে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব একই আছে, কিন্তু একটা জায়গায় পরিবর্তন ঘটার কারণে দিন আর রাত্র পার্থক্য হয়ে গেছে। ওই জায়গাটার নাম হলো কলব। এক কথায় যার কলব ভালো হয়, ওই মানুষটা সর্বশ্রেষ্ঠ সম্মানিত হয়। আর কলব যখন খারাপ হয়, ওই মানুষটা এক পর্যায়ে কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়। তাহলে মানুষের সম্মান বাড়ে কমে বংশের উপরে ভিত্তি কইরে না, কোনো টাকা পয়সার উপরে ভিত্তি কইরে না, শিক্ষার উপরে ভিত্তি কইরে না, তার সম্মান বাড়ে কমে কলবের উপরে ভিত্তি কইরা। আর আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে দেবেন কাদেরকে? আগেই কোরআনুল কারীমের ভিতরে মালিক জানাই রাখছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া, ভালো কলব ছাড়া আমার বেহেশতের ভিতরে জায়গা হবে না। কে বলছেন? এই জন্য কবি এক কথায় বুঝাইতে চাইছিলেন যে মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হয় না। গর্বা সুরাত আদমে ইনসাবুদে আহমাদু বুদ জেলে হাম এক সাবু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে হাতের পায়ের দিক থেকে কোনো পার্থক্য ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারক দুইটাই ছিল। আবু জাহালের চক্ষু দুইটা, আল্লাহর হাবিবের পা মোবারক দুইটা, আবু জাহিল্লার পাও দুইটা, কানের দিক থেকেও সমান, অঙ্গ প্রত্যঙ্গ সবই সমান। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। দুরূদ শরীফ না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালের নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লাআনাতুল্লাহি আলাইহি, গজব আল্লাহর পড়ছে, আরো বুরুক। কথা ঠিক কিনা? এই সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ, তাদের আচার আচরণ, আমল, আখলাক, চরিত্র এত ভালো, মানুষ খুশি হয়ে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। বলে কি বলে না? আবার দেখবেন এক শ্রেণীর মানুষ, ওর চাল চলন, আচার আচরণ, আখলাক, আমল এত খারাপ, মানুষ অতিষ্ঠ হইয়া ওর ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। যাকে বলছে ফেরেশতার মতো আর যাকে বলছে কুত্তার চেয়েও খারাপ, দেখতে চোখের আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি আছে? তাহলে মানুষের আকৃতি সুরাতে পার্থক্য নাই, তাহলে যে কোনো একটা জায়গায় পার্থক্য আছে না? ওই পার্থক্যটা হলো কলবের পার্থক্য। কথা ঠিক কিনা? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের ছেলে, গোলাম, আব্বাও ছিল গোলাম, তিনিও কি গোলাম। শিক্ষার দিক থেকে বকালাম, কিচ্ছু জানতেন না,
পয়সার দিক থেকে নিচ্ছ। গোলামের ছেলে গোলাম পয়সা পাইবে কোথায়? ওদিকে আবার চেহারার দিক থেকে কালো কালো মানুষ দেখছেন না? এই বংশের দিক থেকে নিচু। দুনিয়ায় চলার জন্য যে গুণ দরকার একটাও আছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে তার সম্মান কত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আলোচনা করতেন তখন সম্বোধন করতেন সম্মানসূচক শব্দ, সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে। কথা ঠিক না? এই যার কারণে অন্ধকার পর্যন্ত পরিষ্কার হয় নাই। জিবরাইল আলাইহিস সালাম হাজির। আল্লাহ হাবিব জিজ্ঞাসা, ভাই জিবরাইল, অন্ধকার পরিষ্কার হয় না কেন? হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মসজিদে আজকে আজান হয় নাই কেন? হজরের আজান। বলে বলো কি? ভাই জিবরাইল, অন্যান্য সময় তো আজকে ভালোভাবে আজান হয়েছে। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিদিন আপনার এই মসজিদের আজানের শব্দ মালিকের আরশে পৌঁছে। আজকে আপনার মসজিদের আজানের শব্দ আল্লাহর আরশে পৌঁছে নেই। বেলালকে নিয়ে এসে আজান দেওয়ার, নাহলে অন্ধকার পরিষ্কার হইবে না। কি বোঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে বেহেশতের ভিতরে দেখার জন্য গেলেন, বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়। কিসের আওয়াজ ভাই জিবরাইল? বলে আপনার বেলালের খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনের উপরে বসে সর্বপ্রথম বেহেশতে ঢুকবেন, সেই বাহনের রশি কার হাতে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে বোঝা গেল যে সৌন্দর্যের দিক থেকে, বংশের দিক থেকে, শিক্ষার দিক থেকে, টাকা পয়সার দিক থেকে, এই বিভিন্ন অন্যান্য দিক থেকে আল্লাহর কাছে কিন্তু সম্মান বাড়ে কমে না। আল্লাহর কাছে সম্মান বাড়ে কমে এই বন্দার কলবের উপরে ভিত্তি করিয়া। এই জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বান্দির বাহ্যিক আমলের দিকে তাকাই থাকে না, রব্বুল আলামিন তাকাই থাকে বান্দা বান্দির কলবের দিকে, অন্তরের দিকে। কথা ঠিক কিনা? শোনেন, বড় আলেম হইলেই কিন্তু সে যে আল্লাহর বড় প্রিয় বা আল্লাহর ওলি এরকম কিন্তু কোথাও কোনো আছে? হ্যাঁ, বর্তমানে কিন্তু দেখা যায় অনেকে বড় আলেম বলে গর্ব করে। যার ভিতরে গর্ব আসবে ও তো শয়তানের খাসলাত আসছে। ইবলিসের সে বড় জানুন না পান্ডিত আপনাদের জানা মতে আছে কি? আছে গো? আসমানি কিতাবের সঙ্গে 104 কয় কিতাব? এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল। কত বড় জানুন না পান্ডিত? এখন বলতে হবে না যে মাওলানা, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, এই অমুক তমুক সবুক, এরপরে মাওলানা ইবলিস বলা যাবে না? কেন যাবে না? কম জানে? তাহলে আলেম কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন আলেমের পরিচয় দেয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকি যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে হলো প্রকৃত আলেম। আর যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় না, সে যত বড় জানুন না পণ্ডিত হোক, ওটার ব্যাপারে আল্লাহ রসুল বলেন শাররু সেরারে সেরারুল উলামা। মানুষের ভিতরে নিকৃষ্ট ওইটা। কথা ঠিক কিনা? আবুল ফজল ফয়েজির নাম শুনছেন? শুনছেন?
কোন সময়? বাদশাহ আকবরের সময়। বাদশাহ আকবর দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করছিল না? প্রতিষ্ঠিত দ্বীনে ইলাহি, হিন্দু মুসলমান সব ধর্ম মিলেইয়া একটা ধর্ম বানাইছে, নাম রাখছে দ্বীনে ইলাহি। কথা ঠিক না? ঠিক। নাউজুবিল্লাহ বলে। তখন ওই সময়ের ভিতরে সবচেয়ে জানুন না বড় পণ্ডিত আবুল ফজল হয়েছে। কত বড় পণ্ডিত জানেন? কোরআনুল কারিমে যে নোক্তা আল হরুফগুলো ছিল, নোক্তা আল হরুফ আছে না, এই 30 পারার কোরআনুল কারিমে তাফসীর লেখছে, নোক্তা আল হরুফ ব্যবহারই করে নাই। কত বড় জানুন না পণ্ডিত হইলে, এত বড় বিজ্ঞ জানুন না পণ্ডিত, কিন্তু হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সমস্ত গুনার মূল হলো দুনিয়ার মোহ। কিসের মোহ? আবার কোন? দুনিয়ার মোহ। বোঝেন তো? এই এমপির লোভ, আসতে বলে, মন্ত্রিত্বের লোভ, সম্পদ সম্মানের লোভ, আমি অমুক সভাপতি, সেক্রেটারি, পীর, মুফতি, মুহাদ্দিস, এই দুনিয়ার মোহ, সম্মানের মোহ, এইটা হচ্ছে সমস্ত গুনার মূল। কথা বুঝেন নাই? হাদিসে কুদসির ভিতরে আসছে, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে বলেন, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমার মালিক ভাঙ্গা দিলের কাছে থাকে। ইবলিসকে যখন আমার মালিক বলছিলেন, ইবলিস আদমকে সেজদা কর, এই ইবলিস আল্লাহর হুকুম মানছে না, মাইনা যুক্তি পেশ করে। কি যুক্তি? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হে আমার দয়ার মালিক, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে বানাইছেন মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি নিম্নে হয় তার সম্মান কম, যার গতি ঊর্ধ্বে হয় তার চেয়ে। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি আদমকে সেজদা করব কেন? নাউজুবিল্লাহ বলেন না? কি যুক্তি দেখা দৃষ্টিতে ঠিক আছে না? কথা কয় না, কিন্তু কার সঙ্গে যুক্তি দেয়? আল্লাহর সঙ্গে। ওরে বেয়াদব, ওরে বদমাইশ, তোর এত বড় সাহস, তোকে হুকুম করছে তুই আদমকে সেজদা করবি, তুই সেজদা না করি তুই আমার সঙ্গে যুক্তি পেশ করো, যুক্তি পেশ করো। ওরে খবিস, যা চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বাড়ি করে দিলাম, বেলা। এই কথা ঠিক না? ঠিক। এই বর্তমানে এক শ্রেণী আছে না যুক্তি, আসতে কর, আছে না? আর ওদিকে আমার মালিক যে ভাঙ্গা তেলের কাছে থাকে, আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ হুকুম করছেন গন্ধম খাইও না, খাইছে না? খায় নাই। ইবলিসকে বলতে সেজদা দিতে, ইবলিস সেজদা দেয়। আর আদম আলাইহিস সালামকে বলছেন গন্ধম খাইও না, গন্ধম খাইছে।